নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংকের মডেল সেট 4 সলভেশন করব। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো একের এক বলেছে একটি বাড়ির 2/5 অংশ রং করা হয়েছে, তাহলে বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে। ধরি বাড়ির মোট অংশ সমান 1 অংশ, তাহলে অতএব রং করতে বাকি আছে 1 মাইনাস 2/5 অংশ, তাহলে সেখান থেকে লিখতে পারি 5 মাইনাস 2/5 অংশ, তাহলে সেখান থেকে লিখতে পারি 3/5 অংশ। তাহলে বাড়িটির শতকরা অংশ রং করা বাকি আছে কী হবে 3/5 ইন্টু 100%, তাহলে সেখান থেকে পাবো 60%। তাহলে অতএব বাড়িটির 60% অংশ রং করা বাকি আছে। 2 50 টাকার 16% সমান কত টাকা। 50 ইন্টু 16/100, তাহলে কাটাকাটি করব, তাহলে সেখান থেকে পাবো 4 টাকা। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 8 টাকা। 3 মাইনাস 20 ডিভাইডেড বাই -5 ইকুয়াল টু কত। -20 ডিভাইডেড বাই -5, তাহলে সেখান থেকে লিখতে পারি -20 ডিভাইডেড বাই -5, কাটাকাটি করলাম, তাহলে পেলাম হচ্ছে 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এর ফাঁকা ঘরে সংখ্যা বসাও। -65 ডিভাইডেড বাই কত ইকুয়াল টু -1। 65 ডিভাইডেড বাই +65 করলেই আমি অ্যান্সারটা পাবো হচ্ছে -1। এর 5 পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করো। 0.8:0.64, 0.8:0.64, তাহলে সেখান থেকে লিখতে পারি 0.8 ডিভাইডেড বাই 10:0.64 ডিভাইডেড বাই 100। দশমিকগুলো উঠিয়ে দিলাম সেই কারণে, তাহলে 8 ডিভাইডেড বাই 10 64 ডিভাইডেড বাই 100, তাহলে সেখান থেকে লিখতে পারি 8 ইন্টু 100 ডিভাইডেড বাই 4 ইন্টু 10, তাহলে সেখান থেকে আমি পাবো কত 5:4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। x⁴ এ এক্স এর সূচক কত, উত্তরটা হবে হচ্ছে 4। 7 মান নির্ণয় করো। 6⁴ ইন্টু 3⁸ ডিভাইডেড বাই 3⁴ 4 ইন্টু 3⁸ ডিভাইডেড বাই 3⁴ অঙ্কটা টুকে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 2 ইন্টু 3⁴ ইন্টু 3⁸ ডিভাইডেড বাই 3⁴, তাহলে সেখান থেকে লিখতে পারি 2⁴ ইন্টু 3⁴ ইন্টু 3⁸ ডিভাইডেড বাই 3⁴, তাহলে সেখান থেকে লিখতে পারি কি 2⁴ প্লাস 3⁴ ডিভাইডেড বাই 3⁴, তাহলে সেখান থেকে লিখতে পারি 2⁴, তাহলে 2⁴ মানে 16। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 8 এক্স এর সঙ্গে কত যোগ করলে ওয়াই হবে। এক্স এর সঙ্গে ওয়াই মাইনাস এক্স যোগ করি, তাহলে আমি সেখান থেকে পাবো কি এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে ওয়াই পাচ্ছি। তাহলে অতএব এক্স এর সঙ্গে ওয়াই মাইনাস এক্স যোগ করলে ওয়াই হবে। x ইকুয়াল টু 2 এবং ওয়াই ইকুয়াল টু -1 হলে এক্স এর কিউব মাইনাস 8y এর কিউব এর মান কত। আমি অঙ্কটা টুকে নিলাম, আর এক্স এর মান কত বলেছে 2 আর ওয়াই এর মান কত বলেছে -1, তাহলে হচ্ছে আমরা মানটা বসালাম। তাহলে সেখান থেকে কী লিখতে পারি 2 এর হোল কিউব -8 ইন্টু -1 এর হোল কিউব, তাহলে সেখান থেকে কী লিখতে পারি 8 - 8 ইন্টু -1, তাহলে সেখান থেকে কী লিখতে পারি 8 + 8 = 16। তাহলে অতএব x³ - 8y এর কিউব এর মান হচ্ছে 16। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 10 সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত কত। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান যথাক্রমে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রির অনুপাত কী হচ্ছে 90:45:45, তাহলে সেখান থেকে লিখতে পারি 2:1:1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 50 আমি বর্গমূল নির্ণয় করেছি, তাহলে দুটো করে ধরবো সংখ্যা, তাহলে 50 ধরেছি, তাহলে 7 খাওয়ালে হচ্ছে 7 × 7 = 49 বসলো। তারপর 7-এর ডবল 14, সেটা নিচে লিখলাম, তার সঙ্গে আমি 1 নেবো, তাহলে উপরে 7-এর সঙ্গেও 1 নেবো, তাহলে সেই অনুসারে নামলে হচ্ছে 141, তাহলে 9 পড়ে থাকলো। তাহলে এখন 5050-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 71 + 1 এর হোল স্কয়ার = 72², তাহলে সেখান থেকে লিখতে পারি 5184। অতএব যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 5050-এর সঙ্গে তা হলো 5184 - 5050 = 134, যার ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে।
2 কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, ওই খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে? এর ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা জন, দিন সংখ্যা, লোক সংখ্যা 12, দিন সংখ্যা 20, লোক সংখ্যা 40, দিন সংখ্যা স্টার। খাদ্যে কম সংখ্যক লোকের বেশি দিন চলে, আবার বেশি সংখ্যক লোকের কম দিন চলে। সংখ্যা ও দিন সংখ্যার ব্যস্ত অনুপাতে, তাহলে অতএব 12:40 স্টার 20, বা 40 ইন্টু স্টার ইজুকাল টু 12 ইন্টু 20, বা স্টার ইজুকাল টু 12 ইন্টু 20 ডিভাইডেড বাই 40। তাহলে কাটাকাটি করলাম, পেলাম 6, অতএব স্টার ইজুকাল টু 6। তাহলে অতএব ওই খাদ্যে 40 জন লোকের 6 দিন চলবে। এটা হলো আমার অ্যান্সার। 3 দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, তাহলে কোনটি বেশি মিষ্টি নির্ণয় করো। প্রথম শরবতে সিরাপ ইস্টু জল ইজুকাল টু 2:5, তাহলে সেখান থেকে লিখতে পারি 2 ইন্টু 2:5 ইন্টু 2, তাহলে সেখান থেকে লিখতে পারি 4:10। দ্বিতীয় শরবতে সিরাপ ইস্টু জল, সেটা হচ্ছে 6:10, তাহলে যেহেতু 6:10 এটা হচ্ছে গ্রেটার দেন 4:10, তাহলে দ্বিতীয় শরবতটা বেশি মিষ্টি। এটা হলো আমার অ্যান্সার। আর একটা ট্রেনিং সেন্টারে 2100 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হলঘরে 11:3:7/2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। তাহলে প্রতি হলঘরে কতজন করে বসবেন নির্ণয় করো। এক ট্রেনিং সেন্টারে 2100 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হলঘরে 11:3:7/2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। তাহলে অতএব হলঘরে বসানো ট্রেনিদের অনুপাত 11:3:7/2, তা সেখান থেকে লিখতে পারি 11:3:7/2। সেখান থেকে লিখতে পারি 11 ইন্টু 2:3:2:7 ডিভাইডেড বাই 2 ইন্টু 2, 2 ক্যান্সেল আউট হলো। তাহলে সেখান থেকে পাচ্ছি 12:6:7। তাহলে প্রথম হলঘরে বসেছে হচ্ছে 12 ডিভাইডেড বাই 12 প্লাস 6 প্লাস 7 ইন্টু 2100 জন। তাহলে সেখান থেকে লিখতে পারি 22/35 ইন্টু 2100 জন। কাটাকাটি করলাম, পেলাম হচ্ছে 1320 জন। তাহলে দ্বিতীয় হলঘরে বসেছে 6/35 ইন্টু 2100 জন। তাই সেখান থেকে পেলাম হচ্ছে 360 জন। আর তৃতীয় হলঘরে বসেছে 7/35 ইন্টু 2100 জন। তাই সেখান থেকে পেলাম হচ্ছে 420 জন। এর এক সরল কর 2³ ইন্টু 3⁵ ইন্টু 16 ডিভাইডেড বাই 3 ইন্টু 32। অঙ্কটা টুকে নিলাম, তারপর লিখলাম 2³ ইন্টু 3⁵ ইন্টু 2⁴ ডিভাইডেড বাই 3 ইন্টু 2⁵। তাহলে সেখান থেকে লিখতে হয় 2⁵ ইন্টু 3⁵ ডিভাইডেড বাই 2⁵ ইন্টু 3। তাহলে সেখান থেকে লিখতে হয় 2⁵ মাইনাস 5 ইন্টু 3⁵ মাইনাস 1। তাহলে সেখান থেকে লিখতে হয় 2² ইন্টু 3⁵। তাহলে সেখান থেকে লিখতে হয় 4 ইন্টু 81, তাহলে 3 2 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2 -8x² প্লাস 8x প্লাস 1 এর সঙ্গে কত যোগ করলে -14x² প্লাস 11x মাইনাস 3 পাওয়া যাবে। যোগফল থেকে যদি যোগ করার জন্য একটি যোগের সংখ্যা থেকে যদি যোগফলটা আমরা বাদ দিই, তাহলে আর একটা যোগফলের সংখ্যা আমি পেয়ে যাব, সেটাই করেছি। তাহলে -14x² প্লাস 11x মাইনাস 3 -8x² প্লাস 8x প্লাস 1। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে -14x² প্লাস 11x মাইনাস 3 প্লাস 8x² মাইনাস 8x মাইনাস 1। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে -6x² প্লাস 3x মাইনাস 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 গুণ করো 8a² ইন্টু 2a প্লাস 5/a প্লাস 6b। অঙ্কটা লিখে নিলাম, তারপর কি লিখছি পরের স্টেপে 8a² ইন্টু 2a² প্লাস 5a প্লাস 6ab ডিভাইডেড বাই a। তাহলে সেখান থেকে লিখতে পারি 8a² ইন্টু 2a² প্লাস 6ab প্লাস 5 ডিভাইডেড বাই a। দিয়ে স্কোয়ারকে কাটলাম, তাহলে a পড়ে থাকলো। তাহলে 8a ইন্টু 2a² প্লাস 6ab প্লাস 5 লিখতে পারি 16a³ প্লাস 48a² প্লাস 40a। এটাই হয়ে গেল আমার অ্যান্সার। 4 সরল করো 3x² প্লাস x ইন্টু x প্লাস 2 মাইনাস 3x ইন্টু 2x প্লাস 1। অঙ্কটা টুকে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 3x² প্লাস x² প্লাস 2x মাইনাস 6x² মাইনাস 3x। তাহলে সেখান থেকে লিখতে পারি -3x² প্লাস x² মাইনাস x। তাহলে সেখান থেকে লিখতে পারি -2x² মাইনাস x। এটা হলে অ্যান্সার হয়ে যাবে। এর পরে আর একটা স্টেপও করতে পারো, সেই স্টেপটা করলেও
তোমার অ্যান্সারটা ভুল নয়। সেটা কি, -x কমন নিলে তাহলে 2x + 1, এটা করলেও তোমার অ্যান্সারটা ভুল নয়। 5, রামের কাছে 3x² + x + 3 টাকা আছে। সে বাজার থেকে 4x² - 3x + 12 টাকা খরচ করে সবজি কিনে আনলো। এখন তার কাছে আর কত টাকা আছে? স্যার লিখতে পারি 3x² + x + 3 - 4x² - 3x + 12 টাকা। তাহলে সেখান থেকে লিখতে পারি 3x² + x + 3 - 4x² + 3x - 12 টাকা। তাহলে সেখান থেকে লিখতে পারি -x² + 4x - 9 টাকা। তাহলে অতএব রামের কাছে আর -x² + 4x - 9 টাকা আছে। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 135 ডিগ্রি কোণ অঙ্কন কর। স্কেল পেন্সিলের সাহায্যে আমি AB টেনে নেব, তারপর যে কোনো মাপ নিয়ে প্রথমে 60, তারপর 120 আঁকবো। এবার এখানে আমাকে চেয়েছে হচ্ছে 135, তাহলে আমি সম্পূর্ণ 180 পর্যন্ত টেনে নেব। টেনে নেওয়ার পর 180 আর 120-র মাঝে আমি অর্ধেকের বেশি মাপ নিয়ে সেই যে 60 ডিগ্রি কোণটা আছে সেটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে 30 ডিগ্রি কোণ পেলাম। তার মানে আমার কি হচ্ছে, কোণ DAB = 150 ডিগ্রি। এবার এই যে 30 ডিগ্রি কোণ আছে সেটাকে আবার সমদ্বিখণ্ডিত করব, তাহলে আমি 15 ডিগ্রি পাবো। তাহলে 15 প্লাস এদিকে হচ্ছে 120 করলে 135 ডিগ্রি। সেই হিসাবে আমি লিখছি যে কোণ EAB সমান হচ্ছে 135 ডিগ্রি। আর আগে যেটা ছিল কোণ CAB, এটা হচ্ছে 120 ডিগ্রি। আমাদের এখানে চেয়েছে কোণ EAB 135 ডিগ্রি, এইটা আমাদের চেয়েছে, ঠিক আছে। 2, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন। 5 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য AB সরলরেখাংশ টেনে নিলাম। টেনে নেওয়ার পরে যে কোনো মাপ নিয়ে প্রথমে 60, তারপর 120 টেনে, তারপর সেটা মাঝখানের যে কোণটা আছে 60 ডিগ্রি সেটাকে আবার সমদ্বিখণ্ডিত করলাম, তাহলে পেলাম 90 ডিগ্রি। এবারে হচ্ছে 90 ডিগ্রি আর 120 ডিগ্রির মাঝে যে 30 ডিগ্রি কোণ পড়ে আছে অবশিষ্টাংশ, সেটাকে আবার আমি সমদ্বিখণ্ডিত করব, তাহলে পাবো 15 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমি পেয়ে যাব কোণ DAB = 105 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন করলে এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশান বলো এবং বিভিন্ন সাজেশান ভিডিওর যে পিডিএফগুলো সেগুলো তোমরা ফ্রিতে কালেকশান করতে পারবে। বলা হচ্ছে যারা তোমরা এখনও জয়েন হয়নি তোমরা চটপট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও।